আমারই মন। ঠিক আছে ঠিক আছে, আসছি আমি। 10 মিনিট হয়নি এখনো। বুকি বুকি, আর কোনো উপায় নেই আপাতত এগুলো দিয়েই। ঠিক আছে, পরেরটা পরে ভাবা যাবে। আমি ব্যাগটা খুলছি, টাকাগুলো ওতে করে নিয়ে যা। টাকাটা জামাইবাবুর নয় তো? দিদির নয়, তাহলে জামাইবাবুর হবে। ছেড়েছে কি করি? অগ্নি 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 অগ্নি, চোখ খুলে তাকাও প্লিজ। অগ্নি অগ্নি, চোখ খুলো অগ্নি প্লিজ। আরে কি হচ্ছে ম্যাডাম? তুমি এতক্ষণ কোথায় ছিলে বলো তো? এখানে তো ছিলাম, কিন্তু আমি তো কিছু বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে, এসব কথা পরে হবে, আগে আগে অগ্নির জ্ঞান ফেরাতে হবে। তুমি যদি কোনো হেল্প করতে পারো প্লিজ করো। অগ্নি অগ্নি অগ্নি, তাকাও না। অগ্নি অগ্নি, এই দেখো আমি আমি তুলসী। অগ্নি আমার দিকে তাকাও। অগ্নি অগ্নি অগ্নি, অগ্নি তুমি তুমি ঠিক আছো? তুমি ঠিক আছো? তোমার কিছু হয়নি তো? আমি ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি অগ্নি। কিন্তু কিন্তু ওই লোকগুলো গেল কোথায়? ওই লোকগুলো ওরা ওরা পালিয়েছে অগ্নি। পালিয়েছে? আচ্ছা, তুমি তুমি এখানে এলে কি করে? আমি তোমাকে সবটা বলবো অগ্নি, এখন আগে চলো বাড়িতে, চলো চলো। তুলসী, না, তুমি তুমি আমাকে এখনই বলো, তুমি এখানে এলে কি করে? আমি যখন সবার সঙ্গে নাচছিলাম তখন হঠাৎ করে আমার কাছে একটা ফোন আসে। আমি ফোনটা রিসিভ করার পরে কিছু শুনতে পাচ্ছিলাম না, তাই ঠাকুরের পেছন দিকে যাই। আর হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছি না, একটু জোরে বলুন প্লিজ। হ্যালো, হ্যাঁ একটু। হোয়াট? হ্যাঁ, আমি আমি তো তখন উপরেই বসেছিলাম, আর তারপর তোমাকে ফোনে কথা বলতে বলতে ঠাকুরের পেছনে যেতেও দেখেছিলাম, কিন্তু তারপরে তো আর। আচ্ছা অগ্নি, আমাকে তুমি একটা কথা বলো, তুমি এখানে আসলে কি করে? মানে তুমি কি করে জানতে পারলে যে ওরা আমাকে এখানে নিয়ে এসেছে? আমি তো তোমাকে সারা বাড়ি খুঁজলাম, তারপর সারা বাড়িতে খুঁজে না পেয়ে বাইরে বেরিয়ে এলাম, তারপর আমার ফোনে তোমার মোবাইলের লোকেশন ট্র্যাক করে এখানে এসে পৌঁছই। আর আজকে যদি আমার এখানে আসতে আরেকটু দেরি হয়ে যেত, তাহলে তোমাকে আর। অগ্নি, আমি জানতাম তুমি আমার কোনো ক্ষতি হতে দেবে না। আমি খুব ভালো করে জানি আমি আমি যখনই বিপদে পড়বো তখন তুমি আমাকে ঠিক বাঁচাতে আসবে। আচ্ছা অগ্নি, বলছি যে তোমার ফোনটা কোথায় আছে আমায় একটু বলতে পারবে? ফোনটা আমার। দেখো তো, আসলে আমার একটা ফোন করার আছে। কাকে ফোন করবে? অর্জুনকে ফোন করব, একটু দেখো না খুঁজে। কেন? আসলে অগ্নি, অর্জুনকে সবটা ফোন করে জানাতে হবে, যাতে ও ওই লোকগুলোকে ধরতে পারে যারা আমাকে মারার চেষ্টা করেছে, তোমাকে মারার চেষ্টা করেছে। তাদেরকে এত সহজে আমি ছেড়ে দেবো না। দাও না, তাড়াতাড়ি একটু ফোনটা খুঁজে দাও না অগ্নি। সে এত কিছুর পরেও তুমি অর্জুনকে ফোন করবে? আমি এই অবস্থায় নিজের কথা না ভেবে তোমাকে বাঁচাতে এলাম, তারপরেও আমি তোমার কাছে ইম্পর্টেন্ট নই?
অগ্নি, তুমি আমাকে কিন্তু ভুল বুঝছো। আমি শুধুমাত্র অর্জুনকে ফোনটা করে সবটা জানাতে চাই, আর কিন্তু কোনো কারণ নেই। তুই প্লিজ প্লিজ, তুমি আর আমাকে কোনো কারণ দেখিও না। এত কিছুর পরেও তুমি এই অর্জুনকে ভরসা করছো। ওই অর্জুন আমাদের সিকিউরিটি রেসপন্সিবিলিটি নিয়েছিল, পেরেছে আমাদের সিকিউর রাখতে। আর একটু হলে আমি তোমাকে হারিয়ে ফেলতে বসেছিলাম। আর এত কিছুর পরেও তুমি সেই অর্জুনকে ভরসা করছো। আমি অর্জুন, তুমি প্লিজ চুপ করো, আর কোনো কথা শুনতে চাই না আমি তোমার। ওকে দাঁড়াও, আমি একদম তুমি আমাকে ছবে না। ড্রাইভার ড্রাইভার, এই করে আমি বাড়ি যাবো। ওকে এদিকে এসো। বলছি পুরোটা আছে তো? এখন 25 আছে, ব্যাংকের পুজোর ছুটি খোলার পর বাকিটা পাবে। তুমি আমাকে আর ব্ল্যাকমেল করবে না। হ্যাঁ দিন। কি হলো দিন? তুলসী মারা যাবে শিওর তো? ওরে বাবা শিওর, এবার তো তুলসীকে মরতেই হতো। দাঁড়াও, তোমার কাছে যা যা প্রমাণ আছে সেগুলো আগে আমাকে দাও। দেবো দেবো, আগে আমার বাকি পাওনা গন্ডা বুঝে নি, তারপর সব দেবো। দিন। ও, তা এবার তোমাকে বিশ্বাস করতে পারি তো? চোখ বন্ধ করে, কিন্তু তার আগে আমার বাকি টাকাটা লাগবে। ঠিক আছে, দিয়ে তো আমি দেবই, কিন্তু তুমি কথার খেলাপ করো না। টাকাটা পেলেই তোমার কাছে আমার বিরুদ্ধে যা যা প্রমাণ আছে সব আমার হাতে তুলে দিতে হবে। কথার খেলাপ আমি করব না, আপনি আপনার কথার খেলাপ করলে কিন্তু। মানে বললাম তো বাকি টাকাটা দিয়ে দেবো। না না, আসলে টাকার কথা বলছি না, ভোটের টিকিটটা তো আমার দরকার। যেদিন সেদিন আমি হাতে পাবো, সেদিনকে সমস্ত প্রমাণ আপনি হাতে পেয়ে যাবেন, তার আগে নয়। দিন। আসি। রমেশ, তুমি স্বপ্ন দেখতে থাকো, তোমাকে আমি কিছুতেই ভোটে দাঁড়ানোর টিকিট দিতে পারবো না। আপাতত সেই স্বপ্নে বোধ হয়ে কটা দিন মুখটা বন্ধ রাখো, তারপর তুলসীকে ঠিক যেভাবে আমি রাস্তা থেকে সরিয়েছি সেভাবে তোমাকেও সরাবো। এই টাকা নিয়ে তুমি খুব বেশি দিন ফুর্তি করার সুযোগ পাবে না রমেশ। এই টাকা দিয়ে তোমার শ্রাদ্ধ শান্তির কাজ হবে। পরমা রায়বর্মনকে ব্ল্যাকমেল করে আমার থেকে টাকা নিয়ে কেউ সুখে থাকতে পারেনি, তুমিও পারবে না। ঋষিকেশ বাবু, আর কতক্ষণ এভাবে হাত পা গুটিয়ে থাকবেন? সন্ধে হয়ে গেল, এবার তো কিছু একটা করুন। কখন থেকে আমার মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর আপনি এরকম নিশ্চিন্তে আছেন কি করে? বাবা, শুধু যে আপনার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে সেটা তো নয়, আমার ভাগনাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনি শুধু আপনার মেয়ের কথাই ভাববেন, আমার ভাগনাকে যে খুঁজে পাওয়া যাচ্ছে না তার জন্য কি আপনার কোনো তাপ উত্তাপ নেই? আচ্ছা সরো ভাই, আমি আমার মেয়ের কথা বলছি তার মানে এই নয় যে জামাইয়ের জন্য আমার মনে কোনো চিন্তা নেই। লক্ষ্মী বাবু, আমি চাই ওরা দুজনেই সুস্থভাবে বাড়িতে ফিরে আসুক, আর তার সঙ্গে এটাও চাই ঋষিকেশ বাবু কারোর উপর ভরসা না করে, বিশেষ করে ওই অর্জুন এবার নিজে কিছু করুন। ঋষিকেশ, আমারও কিন্তু মনে হচ্ছে তুমি অর্জুনকে একটু বেশি ভরসা করে ফেলছো। ছেলেটা সত্যিই কোনো কাজের না। আমাদের এমন সিকিউরিটির দায়িত্ব নিয়েছে যে বাড়ির 2জন মেম্বার মিসিং। আমার তো এখন মনে হচ্ছে আমার বেটা ঠিকই বলেছিল, এসবের পেছনে অর্জুনেরই হাত আছে। তোমরা সবাই মিলে অর্জুনকে ভুল বুঝছো। কেন? কি ক্ষতি করেছে ও? আরে কি ক্ষতি করেছে মানে? কেন তুমি এরকম বোকা বোকা প্রশ্ন করছো ঋষিকেশ? তুমি তোমার ছেলে বৌমার পরোয়া না করে অর্জুনকে মুশকিল আসান ভেবে বসে আছো। আশ্চর্য কথা, আমি বুঝতেই পারছি না তুমি এতটা রিল্যাক্সড আছো কি করে? না, আমি রিল্যাক্স নই পরমা, আমার দুশ্চিন্তা হচ্ছে, যথেষ্ট দুশ্চিন্তা হচ্ছে। তার কোনো আজ তো আপনার মধ্যে আমরা পাচ্ছি না। একটা কথা বলুন তো ঋষিকেশ বাবু, এখনো আপনি পুলিশে কোনো খবর দিলেন না। কেন? ঋষিকেশ বাবু, আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, দয়া করে পুলিশকে একটা ফোন করুন, আর সময় নষ্ট করবেন না। ঠিক আছে, আমি শেষবারের মতো অর্জুনকে ফোন করছি। যদি কোনো পজিটিভ খবর না পাই
তাহলে আমি পুলিশকে ইনফর্ম করছি। আমার মেয়ে জামাইয়ের কোনো খোঁজ পাওয়া গেল? মেয়ে জামাই কোথায় মানে? ওগুলিও মিসিং নাকি? তুমি আকাশ থেকে পড়লে মনে হচ্ছে। হ্যাঁ, এখন নাটক দেখার বা নাটক করার সময় নয় অর্জুন। হ্যাঁ, তুমি মনে হচ্ছে জানো না যে আমার বেটাকেও পাওয়া যাচ্ছে না। এই সমস্ত নাটক বন্ধ করো, বুঝেছো? নাটক বন্ধ করে আমাদের বলো যে আমার বেটা আর তুলসী এখন কোথায়। তোমায় যখনই এই বিষয়ে কিছু জিজ্ঞাসা করা হয় তখনই তুমি চুপ করে যাও কেন বলো তো? আমার মেয়ের ক্ষতি করে তুমি পার পেয়ে যাবে এটা ভেবে নিও না কিন্তু। পার পেয়ে যাবে মানে? হ্যাঁ, এই যে অর্জুন ওপর চালাই করতে যেও না। আমাদেরকে তো চেনো না তুমি। এই পুলিশের 3rd ডিগ্রি বোঝো? আপনারা কোনো কারণ ছাড়াই আমাকে কেন বলুন তো সন্দেহ করছেন? কোনো কারণ ছাড়াই তোমাকে সন্দেহ করা হচ্ছে, তাই না? সত্যি করে বলো, তুমি ওদের সঙ্গে কি করেছো? আমি সত্যি কিছু করছি? চুপ! শেষবারের মতন জিজ্ঞাসা করছি, ওরা কোথায়? আমরা এখানে। তোমরা এতক্ষণ কোথায় ছিলে? সব ঠিক আছে তো? আমাদের কাউকে কিছু না বলে কোথায় চলে গিয়েছিলিস মা? আমি তোমাদের সব বলছি মা। বলতে পারো আমরা দুজন অনেক বড় বিপদের হাত থেকে আজকে বেঁচে ফিরেছি।